চলে যাবেন, ওদের উত্তর ওরা দিয়ে দিবে, ঝামাটা ওরা ঘষে দেবে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। মারামারি না, মারামারি করিস না। গতকাল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছিলেন, সেখানে বলেছে রাজ্যের মধ্যে সব থেকে বেশি লিড দিতে হবে ভবানীপুর থেকে। টার্গেট বেঁধে দিয়েছে, ৭,০০০ টার্গেট বেঁধে দিয়েছে। আশা করতেই পারেন ক্ষতি। উপনির্বাচন কিভাবে হয়েছে সবাই জানে। উপনির্বাচনের পরে তো লোকসভার ভোট হয়েছে, ৫৮টা তো ৫৮ নেই, ৮,০০০-এ পৌঁছেছে। তারপরে তো ৪৫,০০০ প্রথম গেছে ফার্স্ট রাউন্ডে, মানে ব্রেকফাস্টে। লাঞ্চে গেছে ২,০০০, ৪৭,০০০। তারপরে সাপারে গেছে ৪,০০০, ৫১,০০০ তো চলে গেছে। তৃণমূল বলছে ভবানীপুরের আদি বিজেপিরা তারা সব ভোট দেবে তৃণমূলে। শ্রমিক সুকান্ত এদের নিজেদের লড়াই আপনার সঙ্গে, সেই জন্য মানে যারা আদি রয়েছে তারা সবাই তৃণমূলে ভোট দেবে। বিজেপি একটাই, যেদিন থেকে যে বিজেপির সদস্যপদ গ্রহণ করে সেই বিজেপি। এটা আমার কথা নয়, আমাদের সর্বভারতীয় নেতৃত্বের কথা। এগুলো এই সমস্ত কথা হাত পাতা হয়, এর মধ্যে না ঢোকাই ভালো, দূরে থাকা ভালো। তৃণমূল কংগ্রেস হতাশা থেকে এই সব কথাবার্তা বলছে। আপনি দক্ষিণ কলকাতাতে বিজেপির যারা প্রতিষ্ঠাতা নেতা, তাদের মধ্যে তথাগত রায় আছেন, কাছেই বাড়ি, রাহুল সিনহা রয়েছেন। ভবানীপুরে যে ৭জন ৮জন বিশিষ্ট বিজেপি নেতার পা ছুঁয়ে প্রণাম করেছে সেদিন, তাদের মধ্যে সাগরজি আছেন, কর্নেল সব্যসাচী বাগচি আছেন, ভীম সিং বার্মা আছেন, ওম প্রকাশ মিশ্র আছেন, পারমিতা বনদা আছেন। ওদের কাছে চলে যাবেন, ওদের উত্তর ওরা দিয়ে দিবে, ঝামাটা ওরা ঘষে দেবে। তথাগত খুব ভালো বলেন পোর্টালগুলোতে, মিডিয়াতে। তথাগত চলে যাবেন। ২০১৪ সালে তথাগত রায় প্রথম দক্ষিণ কলকাতায় লড়েছিলেন এবং ভবানীপুরে লিড হয়েছিলেন। আমার পরম প্রার্থী আজকে তথাগত বাবু মেসেজ করেছেন, আমি এই বয়সেও তোমার জন্য ভবানীপুরে কিছু করতে চাই, কি করতে হবে বলো, কখন যেতে হবে বলো, আর কর্মসূচিগুলোকে আমাকে সূচনা দেবে। পরম প্রাপ্তি আমার। নন্দীগ্রামের যারা পুরনো তৃণমূল কর্মী, বুথ ভিত্তিক কর্মী, তারা বিজেপিতে যোগদান করছে। মানে পবিত্র করকে তৃণমূল প্রার্থী করলো বলে কি পুরনো তৃণমূলরা সব বিজেপিতে চলে আসছে? আমি এসব কথা বলবো না। নন্দীগ্রামে সার্বিকভাবে জনগণই আমার আত্মীয়। কিছু মুসলমানকে ভুল বুঝিয়েছিল ২১-এর নির্বাচনে, এই নির্বাচনে সেটাও হবে না। কিছু খুনি জঙ্গি ছাড়া, যারা দেবব্রত মাইতি, রথিবালা আড়িকে খুন করেছেন, এরকম হাতে গোনা কিছু লোক ছাড়া, সমর মাইতির খুনি ছাড়া, নিশিকান্ত মণ্ডলের খুনি ছাড়া, বাকি সামগ্রিকভাবে নন্দীগ্রাম আমার সঙ্গে থাকবে। গতবারে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন, অনেক স্বপ্ন, অনেক আশা ভরসা দিয়েছিলেন, কিছু ভোটার বিভ্রান্ত হয়েছিল। আমি সবে বিজেপিতে গেছি, ৬ মাসের বিজেপি, আমি সংগঠন তৈরি করতে পারিনি। ১৭টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমার হাতে মাত্র একটা গ্রাম পঞ্চায়েত সুইচ ওভার করেছিল, ১৬টা পঞ্চায়েতই তৃণমূলের সঙ্গে গেছিল। আমি সবাইকে তৃণমূল থেকে বিজেপিতেও নিয়ে যেতে পারিনি। আজকে আমি একটা সলিড সাংগঠনিক বেসের উপরে দাঁড়িয়ে, ব্যাপক জনাধারের উপরে দাঁড়িয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। পার্টি সে সুযোগ আমাকে দিয়েছেন। আমি সামগ্রিকভাবে তৃণমূল, পুরনো বিজেপি, সিপিএম এসবের তর্কে যাব না। নন্দীগ্রামের মানুষ গতবারে ইভিএম-এ ৩টে নাম দেখেছিল মূলত। একটা অধিকারী শুভেন্দু, সিরিয়াল নাম্বার 1, আরেকটা মমতা ব্যানার্জি, সিরিয়াল নাম্বার 2, আরেকটা মীনাক্ষী বোন, সিরিয়াল নাম্বার 3।
তিনজনকে লোক দেখেছিলেন, দিয়ে 1,10,000 আমাকে দিয়েছিলেন, 1,08,000 মমতা ব্যানার্জিকে দিয়েছিলেন, 6,200 ভোট মীনাক্ষী মুখার্জিকে দিয়েছিলেন। এবারে ইভিএম এ 4টি নাম এসে গেছে। একটা শুভেন্দু অধিকারী পদ্মফুল প্রতীকে, একটা পবিত্র কর ঘাসের উপর জোড়াফুল প্রতীকে, আরেকটা শান্তি গিরি কাস্তে ধান শীষের প্রতীকে, আরেকটা আজকে আইএসএফ দিয়েছে শিক্ষক আমাদের সাবে মিরাজ ভাই নাকি নাম তার, তিনি ওখানে প্রার্থী হয়েছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী সাহেব, আব্বাস সিদ্দিকী সাহেবদের আশীর্বাদ ধন্য প্রার্থী। এই 4টে নাম থাকবে ইভিএম এ। লোক এই 4টে নামের মধ্যে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন। আপনাদের এত বিচলিত হওয়ার কোন কারণ? একটা বিষয় সেটা মুখ্যমন্ত্রী আমি তো বলি, আপনি যদি নন্দীগ্রামের ভোটার হতেন, আপনাকে যদি 4টে নাম বলা হতো, আপনি ঠিক বিচারই করতেন, আপনার বিচার ভুল হতো। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচার, অভয়ার মমতা মাকে বন্দ্যোপাধ্যায় নিয়ে যে যে প্রচারগুলো জল্পনা করছেন চলছে, সেখানে অভয়ার মাকে নিয়ে যে জল্পনা চলছে, তিনি কি আদতে বিজেপির প্রার্থী হচ্ছে? তিনি বিজেপির মেম্বারশিপ নিয়েছেন বোন অভয়ার মা এবং বাবা। এবারে প্রার্থী করবেন কিনা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দেবেন। আমাদের যে বক্তব্য রাখার, আমি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সহ আমাদের সংগঠনের যারা আছেন, অমিতাভ বাবু, সতীশ ধন, আমরা আমাদের ওপিনিয়ন আভ্যন্তরীণ ভাবে দিয়েছি, এটা সংবাদ মাধ্যমে দেওয়া যায় না। আমাদের যে দীর্ঘ প্রার্থী নির্বাচনের 1 মাসের প্রসেস, 5,000 কার্যকর্তার ওপিনিয়ন সংগ্রহ, এটাতে আমরা কেউ কিন্তু কোথাও কোনো স্তরে প্রকাশ্যে কেউ বলিনি, কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিনি, হয় না। বিজেপি কমপ্লিটলি ডিসিপ্লিনড অর্গানাইজেশন, এবং এখানে প্রার্থী চূড়ান্ত করেন রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির পৌরোহিত্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তাতে প্রার্থী নির্বাচনের ব্যাপারটা আমাদের এখনো 38টা আসন ঘোষণা হয়নি। আমি আশা করছি, আমার সঙ্গে সুনীলজির কথা হয়েছে যে অতি সত্বর ঘোষণা হবে, কারণ এই 38টার মধ্যে বহু আসন রয়েছে যেগুলো খুব সম্ভাবনাময় আসন, বিজেপির দুর্গ। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের যেটা আপনি প্রশ্ন করেছেন তার উত্তর হলো, বিজেপির পরম প্রাপ্তি অভয়ার বাবা মা ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা পদ তারা অনলাইনে নিয়েছেন 2 দিন আগে। এইটুকু আমি বলতে পারি, তারা বিজেপি পরিবারে সামিল হয়েছেন। আইনি জটিলতার কথা শোনা যাচ্ছে ওনার প্রার্থী হওয়ার ক্ষেত্রে, মানে আমি এগুলো জানি না, বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে পিডব্লিউডি কে ব্যবহার করা হচ্ছে, এরকম আমি পোস্ট করেছি, করতে পারেন না, শুধুমাত্র মঞ্চটা টাকা দিচ্ছে এআইটিসি, মানে ওদের পার্টি, তা আঞ্চলিক পার্টি, নাম লিখে এআইটিসি, মানে ফরওয়ার্ড ব্লকের মতো এআইএফবি, তা দিতে পারেন না। কিন্তু তার বাইরে যা যা র্যাম্প থেকে বানানো থেকে শুরু করে সবটা খরচ করছে, এটা ভাইলেশন অফ এমসিসি, ইলেকশন কমিশনের অ্যাকশন না হচ্ছে। আজকে ফের মুখ্য সচিব বিপদে পড়বেন। আপনি যা এগুলো অ্যালাউ করছেন কেন আমি জানি না, আপনার উচিত সিও বা রাজ্যের অবজারভার সুব্রত গুপ্ত এদের সঙ্গে পরামর্শ করা। চিংড়িঘাটা মেট্রো মামলায় আবার রাজ্যকে ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিক, এইভাবে ডেভেলপমেন্ট আটকানো যায় না। এর আগে একটা থাপ্পড় পেয়েছে জাতীয় সুরক্ষার প্রশ্নে, সীমান্তে জমি দেওয়ার প্রশ্নে, আজকে আরেকটা থাপ্পড় খেয়েছে। এইরকম থাপ্পড় খেতে খেতে যাবেন। আর 4ঠা মের পরে ভারতীয় জনতা পার্টি এলে হাসিমারা এয়ারপোর্টের জন্য জমি দেবে, বাগডোগরা এয়ারপোর্টকে বাড়ানোর জন্য জমি দেবে, মালদা বালুরঘাট এয়ারপোর্ট চালু করার ব্যবস্থা করবে, কলাইকুণ্ডা এয়ারপোর্ট চালু করার জন্য জমি চেয়েছে 25 একর, সেটাও আমরা দেব। কলকাতা এয়ারপোর্টের আরেকটা নতুন এয়ারপোর্ট করার জন্য জমি চেয়েছে ভারত সরকার, সেটাও আমরা দেব। 61টা হিলি বালুরঘাট থেকে, পাঁশকুড়া থেকে ইড়পালা হয়ে ঘাটাল পর্যন্ত, আমাদের নন্দকুমার থেকে ময়না হয়ে বলাইপন্ডা পর্যন্ত, আমাদের জলঙ্গি ডোমকল রানীনগরের রেলপথ থেকে শুরু করে 61টা রেলপথের যে জমি আটকে রেখেছে এই তৃণমূল কংগ্রেস সরকার, আমরা 60 দিনের মধ্যে সরকার হওয়ার জমি রেলকে দেব, বন্দরকে দেব, জাতীয় সড়ককে দেব, এবং ডিপসি পোর্টের জন্য যেখানে যেখানে বন্দর, কুলপি ডিপসি বোট সহ যেখানে যেখানে বন্দর করার জন্য পেন্ডিং ফেলে রেখেছে এই নেগেটিভ সরকার, নো সরকার। শুধু জনগণকে বলবো, নো ভোট টু মমতা,
ভোট ফর বিজেপি করুন। বাকি রাজ্য কিভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের মতো, সেটা শুধু দেখতে থাকুন। আজকে ফের আরজি করে আবার একটা মর্মান্তিক মৃত্যু এবং শৌচাগারে 100 মিটার দূরে শৌচাগারে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তার মৃত্যুর অভিযোগ। এবং রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে অতীন ঘোষ তিনি বলছেন যে এটা এমএসবি জানতো এবং এমএসবি কোনো ব্যবস্থা নেয়নি। একে অপরের ঘাড়ে দোষ চাপানো, যেমন বিনীত গোয়েলরা অপকর্ম করেছে, সঞ্জয়ের ঘাড়ে দোষ চাপিয়েছে। সন্দীপ ঘোষরা অপকর্ম করেছে, অন্য লোকের ঘাড়ে দোষ চাপিয়েছে। এ তো বরাবর এই জিনিসই এই সরকার করে। সব দোষের মূলে একজন 15 বছর ধরে স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে গুরুদায়িত্ব আমি 21-এ নন্দীগ্রামে পালন করেছি, সেই গুরুদায়িত্ব আমি ভবানীপুরে এবারে পালন করব। একে হারিয়ে দেন, একে প্রাক্তন না করলে এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটবে, একবার নয় 5 বার ঘটবে।